মঙ্গলবার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুয়ের কাসাই বেজ ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কমিউনিটি ক্লিনিক এবং দেশটির সেনাবাহিনীকে ৫,০০০ ইউনিফর্ম প্রদান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠকে বসেন ফোর্সেস আর্মি অফ সেন্ট্রাল আফ্রিকার প্রধান জেফরিন মামাদোর সঙ্গে। বৈঠকে দেশটির সেনাবাহিনীকে ইউনিফর্ম প্রদান করায় প্রশংসা করেন তিনি। তার বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ সহ নানান বিষয়ে আলোচনায় উঠে আসে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের প্রধান এ সময় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সেনাবাহিনীর প্রধানের হাতে কিছু শুভেচ্ছা উপহার এবং স্মারক তুলে দেন। এর কিছুক্ষণ পর দেশটির রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠক শেষে জানান, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতিকে। ভালো ইঞ্জিনিয়ার ইউনিট আছে যারা রোড কনস্ট্রাকশন, কালভার্ট, ব্রিজ এগুলো কনস্ট্রাকশন করে। ওনারা যদি চান কোনো অ্যাসিস্ট্যান্স, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হতে পারে অথবা ইউএন আমব্রেলাতে হতে পারে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে দেশটির রাষ্ট্রপতি তার দেশের সেনাবাহিনীর সঙ্গে কাজ করার আমন্ত্রণও জানিয়েছেন। আমি ওনাকে ইনভাইট করেছি, আমি ওনাকে আমন্ত্রণ করেছি আমার দেশে। উনি যে আমাদের ট্রেনিং ফ্যাসিলিটিগুলো দেখবেন এবং ওনারা সিদ্ধান্ত নেবেন কী কী ধরনের ট্রেনিং ওনারা আমাদের কাছ থেকে চান। যে ধরনের ট্রেনিং ওনারা আমাদের কাছ থেকে চান আমরা সে ধরনের ট্রেনিং ফ্যাসিলিটিগুলো ওনাদেরকে দিব। ৫ দিনের সফরে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করবেন চিফ অব জেনারেল স্টাফ ওয়াকারুজ্জামান। বুলবুল রেজা, সময় সংবাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।